জায়গা বাবা, কিছু বলতে চাও তুমি আমাকে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাছ থেকে লেবু ছিঁড়তেছি। লেবুগুলো নিয়ে মূলত আমাদের খেজুরি গুড়ের প্রজেক্টে যাব। বাড়িতে আবার 2-3 দিন থাকলাম, এর মধ্যে আব্বারে দেখে আসলাম। এখন আবার জীবন জীবিকার উদ্দেশ্যে আমার গুড়ের প্রজেক্টে। ওইটা পড়ে গেল, ওটা উঠে দাও দাও। ওইখানে বেশিরভাগ সময় হলো খিচুড়ি খাইতে হয়, আর খিচুড়ির জন্য লেবু হচ্ছে বেস্ট। আসো বাবা। তো আমি গাড়ি বের করছি, এটা দেখে আমার মেয়ে দুধ খাওয়া বাদ দিয়ে চলে আসছে। তোমার কদিন পরে নিয়ে যাবো। আমার জন্য কাঠবিলাই আর আই ক্যান্ডি, রাইসার জন্য পাতা আর কমলা। ও যে গুড় নিয়ে আসবো তোমার আম্মুর জন্য, পিঠা খাবে, বুঝলা? রাইসান্টির জন্য টিটুল। হ্যাঁ, রাইস আন্টির জন্য তেঁতুল, তোমার জন্য কাঠবিড়ালি, রিহান বাবুর জন্য কি খেলনা। খেলনা না, সেই খেলনা দিয়ে খেলতে পারবে না। আম্মুর সাথে দুষ্টুমি করো না, আম্মু যা বলে শুনো। কেন আম্মু কথা শুনবো না? আম্মু কথা শুনতে হয়। তোমার কাছে আমার কাছে শুনবা? আচ্ছা, আমি আসতেছি আসতেছি। হ্যালো রিহান, পাপ্পা। হ্যালো বাবা, হ্যালো বাবা। কি অবস্থা বাবা? জায়গা বাবা, কিছু বলতে চাও তুমি আমাকে? হ্যাঁ, কিছু বলতে চাও? বাই বাই, গেলাম। শম্পা, মন খারাপ কে? কিসে বলো, কিসে? কি কি মন খারাপ হয়েছে? না বলো, কুস্ত গড়বড় কি কিসে বলো, কিসে কিসে? পোলা পোলা আছেন থেকে আমি সম্পাদের কথা কই। থাকো থাকো জায়গা। বউ ছেলে মেয়ের অভিমান ভাঙ্গাইয়া প্রজেক্টে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা কি রাতি ঘুমো? কি অবস্থা? কি অবস্থা সম্রাট? এই যে তোমার জন্য সম্পা রান্না করে দিছে, তুমি বলে এনার্জি পাও না? হ্যাঁ, কি খাইবা আজকে? মেলা কিছু, খালি ভাত নাকি? হ্যাঁ, তরকারি রান্ধো না? ও দিয়ে দিছো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ডাল খাওয়া দেবো, ডাল যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়। কি হ্যাঁ ঘি, হ্যাঁ 250 গ্রামের ওটা। আর এগুলো হবো না ড্রাম, এগুলো হবো তো না? হ্যাঁ 4 আনছি, আবার আইনা তেমনি। তো আমারও বর্তমানে হাফিজুল কেমন গুড় বানাইছে আপনাদের জন্য একটু টেস্ট করে দেখি। এই সেই প্রথম কাজ হলো আমার এটা। হ্যাঁ, কালার তো 100 একটু ই হয়েছে, নরম হয়েছে না? মাশাআল্লাহ। কিন্তু আর একটু শক্ত করো, এদিকে কোনো তিতা ভাব নাই। হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ড সুন্দর। তারপরে যে আপনার বই ভরিছিল এই সব দিকে আজকে না আগের দিনে ঘুরাস না? এদিকে আজকে দিই, আজকে দিই আর আগে দেখি। কোয়ালিটি চেক করতেছি আর কি। এইটা থিকনেসটা ঠিক আছে, এটা মুস্কুরে ভেঙে গেল, ঠিক আছে। অবশ্যই ওটা মনে হয় একটু একদিন গেলে আর একটু আজকের গুড়। এই যে এটা হলো মুরগির মাংস, দেশি মুরগির, ঠিক আছে। এটা হলো জাল দিয়ে খাও, কালকে খাও। মাছটা আর ওই যে ডাল ভরতে দিয়ে আজকে খাও, ঠিক আছে। তাই সে আবার বাজারে গেছিলাম, বাজার থেকে বেশ কিছু কার্টুন সংগ্রহ করলাম। আর এই যে গাছের চারা, আগামীকাল কিছু গাছের চারা লাগাই দিব ভাই। এটা খুইলে ওই কলের ফাঁকে মানে গুঁড়া পানিতে ভিজে রাখো, কালকে লাগাবো না, ঠিক আছে। আর এই যে শাকিল বসে বসে এই জায়গায় অর্ডার নিতেছে। তুই ব্যান্ড রেখে টেবিল বানাইছ? ঠিক আছে, ভালো হয়েছে। এই যে বাজার থেকে লাইট কিনে নিয়ে আসছি। দেখছেন বাদুর আর লাইটের কি পাওয়ার। হ্যাঁ,
এই লাইটটা দিতেছে আলো এই যে এরকম সরানো যায়, ঠিক আছে, এরকম সরানো যায়। তো এটা আনছি আমরা মূলত খেজুর গাছ পাহারা দেওয়ার জন্য। এই যে গাড়ি ভিতরে আসছে, এটা চার্জ দেওয়া লাগবে, আজকে প্রথম ওপেন করছি, দেখছেন আলো। আর এই যে আমাদের গুড় প্যাকেজিং এর কার্যক্রম চলতেছে। এই যে অলরেডি 2 বক্স হয়ে গেছে, 3 কেজি পাটালি, 2 কেজি পাটালি। আমার মেয়ে কাঠবিড়ালি নিতে বলছিল, এখানে প্রচুর কাঠবিড়ালি। এই যে দেখেন কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। কিন্তু এই কাঠবিড়ালি না নেওয়াই ভালো, কারণ এগুলো একবার বংশবৃদ্ধি করলে গাছের ডাব থেকে শুরু করে অনেক জিনিস আর থাকবে না। এই কৃষক, কি অবস্থা? হ্যালো, কি বুনা ফেলাইছো নাকি আমাকে থুয়েই? ঠিক আছে, তা আমরা এখানে প্রথমে প্ল্যান ছিল এইখানে লাগাবো শীতের সবজি। তা আমি শুনলাম যে এই যে এলাকার লোকজন নাকি এখানে ধানের পতন নাই, কিন্তু এরকম তো কিছু দেখলাম না। মাঝখান থেকে এই জায়গাটা ফাও পড়ে রয়েছে। তারপর ওই জায়গার চেয়ে আমার মনে হয় এইখানেই ভালো হবে, কারণ এই যে মাটি দেখেন কি পরিমাণ রুক্ষ আর পাথরের মতো শক্ত, নামার জায়গা নাই, এদিক দিয়ে নামি। তো পরে আমি চিন্তা করলাম এখন তো শীতকাল, ওইভাবে বৃষ্টি বৃষ্টি হবে না, তো আমরা এই পাটটারে ইউজ করি। একবারে পারে দিস না, নাহলে আবার এই যে বৃষ্টি এলে তো হয়ে যাবো গা। এটা বড়ই গাছ, যে জায়গায় রোদ পড়ে আমার তো মনে হয় ওনে ভুল সিদ্ধান্ত হইলো, ওনে তো রোদ পড়বো না, দেওয়া দেওয়া লাগছিল আমার মনে হয় ওই ওই সাইড দিয়ে বা ওই দিক দিয়ে, ওই পার দিয়ে। এই জায়গাটা লাল মাটি। বিসমিল্লাহ, ওই ও তেজ। আলহামদুলিল্লাহ আমাদের ফুলকপির বেড রেডি, ঠিক আছে। আর পুকুরে কীরকম কাদা দেখে তো বুঝতেছেন। আর এই সাইডে বেগুন, টমেটো আর মরিচ। আমরা এখন পানির একটা হাউস বানাইতেছি একদম কিনারে, ওই হাউসের ভিতরে হলো পানি এসে থাকবো, ওখান থেকে ওই মগে করে পানি এগুলাতে দেওয়া যাবে। এই যে আমাদের পানির স্টোরেজ ভরতেছে, আমরা যেটা করুন এন থেকে পানি নিয়ে এমনি এনে দিয়ে দিন, ঠিক আছে না? তাহলে আমাকে জুতা খোলা লাগবো না আর কি, হ্যাঁ কেদা দাম লাগবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কর্মব্যস্ত একটা দিন পার করলাম।